আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল আলম। আজকে স্যাট অধ্যায়ের ক্লাসে এই টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব। দেখো, এখানে সেট থেকে শুরু করব আর এখানে কার্টেসীয় গুণজ পর্যন্ত এই টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই ক্লাসটির নাম দিয়েছি অপারেশন অফ সেট। আজকে সেটের অপারেশন করব। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে এই টপিকস গুলোর সবগুলোর সংজ্ঞা আমি বোর্ডে লিখবো না। সবগুলো সংজ্ঞা আমি মুখে বলবো, হয়তো একাধিকবার বলতে পারি, আর উদাহরণ সহকারে তোমাদেরকে বোঝানো হবে। অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে দেখবা। দেখো, প্রথমে আছে সেট। আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেট। সেট কি? বাস্তব জগতে বা চিন্তা জগতে প্রত্যেকটি বস্তু সংগ্রহ বা সংগ্রহকে প্রত্যেকটা বস্তু সমাবেশ বা সংগ্রহকে আমরা কি বলি? সেট বলি। তো সেট কথাটা আমরা বিভিন্ন ভাবে শুনেছি। ডিনার সেট, গ্লাসের সেট, বিভিন্ন সেট আছে। ঠিক আছে? তো সেট, যেমন আমরা সেটকে প্রকাশ করি ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি ডি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা। আমরা এই অক্ষরগুলো দিয়ে আমরা কি করব? সেটকে প্রকাশ করব। ইংরেজি বড় হাতের অক্ষর। তাহলে একটা সেট। আবার সেট প্রকাশ করতে হলে দ্বিতীয় বন্ধনীর ভিতরে উপাদানগুলো লিখতে হবে। এরপর আসো উপাদান। উপাদান কাকে বলে? উপাদান হচ্ছে সেটের প্রত্যেকটি বস্তু বা সদস্য, তাকে আমরা কি বলি? উপাদান বলি বা এলিমেন্ট বলি। যেমন এর একটি উপাদান, এর সেটের এ বি সি। তাহলে এ সেটের মধ্যে তিনটা উপাদান আছে, এগুলো হচ্ছে সদস্য, এ সেটের সদস্য। তাহলে আমরা সেট প্রকাশ করব কি? দ্বিতীয় বন্ধনী দ্বারা। আর একাধিক উপাদান থাকলে আমরা কি করব? কমা ব্যবহার করে আলাদা করে দিব। সেট কি? বাস্তব জগতে বা চিন্তা জগতে প্রত্যেকটি বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো সেটকে আমরা ইংরেজি বড় হাতের অক্ষর এক্স ওয়াই জেড এ বি সি ডি এবং এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি। এখন আসো উপাদান। উপাদান কি? যে সেটের প্রত্যেকটা বস্তু বা সদস্যকে আমরা উপাদান বলি। তাহলে একটা সেট, এই সেটের ভিতরে যে উপাদানগুলো আছে, এই যে সদস্যগুলো আছে, এই সদস্যগুলোকে আমরা কি বলবো? উপাদান বলবো। তারপর আসো তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমরা তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তালিকা পদ্ধতি কাকে বলে? তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে। যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। যেমন বি ইজ ইকুয়াল টু এ বি। তাহলে বি একটা সেট, এই বি এর ভিতরে, সেটের ভিতরে উপাদান হচ্ছে এ এবং বি। এগুলো আমরা কি করলাম? সুনির্দিষ্টভাবে উল্লেখ করলাম এবং কি করলাম? দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। একাধিক উপাদান থাকলে তাহলে আমরা কি ব্যবহার করব? কমা ব্যবহার করব। কমা ব্যবহার করে কি করে দিব? আলাদা করে দিব। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে? যে তালিকা পদ্ধতি, এটা কি দাঁড়াচ্ছে? যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দিয়ে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করেছি, এবং একাধিক উপাদান থাকলে সেগুলোকে আমরা কি করব? কমা ব্যবহার করে আলাদা করে দিব। এই সেটটাকে বলা হয় সেট তালিকা পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হয় সেট তালিকা পদ্ধতি। তারপরে সেট প্রকাশের পদ্ধতি আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতিটা দেখো। সেট গঠন পদ্ধতি কাকে বলে? এই সেট গঠন পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এক্স সাজ দ্যাট, এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা। তাহলে এক্স সাজ দ্যাট মানে যেন বা দ্বারা এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা। তাহলে এখানে কিন্তু এই সেট গঠন পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে কি উল্লেখ করা আছে? অবশ্যই না। সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই, সাধারণ ধর্মে উল্লেখ আছে। যদি এটাকে, তাহলে এখানে যদি বলি যে স্বাভাবিক সংখ্যা কোনটা,
শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। এখন প্রশ্ন করতে পারো, স্যার স্বাভাবিক সংখ্যা কি বললাম? যে শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। এখন বলতে পারেন, স্যার অখণ্ড সংখ্যা কোনটা? অখণ্ড সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে দশমিক আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। যেমন 1, 2, 3 এই সংখ্যাগুলোকে দশমিক আকারে কি করা যায় না? প্রকাশ করা যায় না। যদি তুমি 1/2 এটাকে কি করতে হবে? দশমিক আকারে 0.5 দশমিক আকারে প্রকাশ করা যায়। এটা কিন্তু অখণ্ড সংখ্যা না, এটা হচ্ছে খণ্ড সংখ্যা। যে সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করা যায় বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় খণ্ড সংখ্যা। আর যে সংখ্যাকে দশমিক বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়? শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে শূন্য থেকে বড় সকল অখণ্ড ধনাত্মক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যেতে থাকবে, কখনোই শেষ হবে না, অসীম। তার মধ্যে থেকে বলে হচ্ছে শর্ত দিয়েছে কি? বেজোড় সংখ্যা। তার মধ্যে থেকে শর্ত দিয়েছে বেজোড় সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার কোন সংখ্যাগুলো? বেজোড় সংখ্যাগুলো শর্ত দেওয়া থাকে। শর্ত দিয়েছে বেজোড় সংখ্যা। এই জন্য এই সেট গঠন পদ্ধতিকে রোলার মেথড বা শর্ত দেওয়া থাকে, নিয়ম দেওয়া থাকে, তার জন্য এই পদ্ধতিকে বলা হয় রোলার মেথডও বলা হয়। যদি আমরা আরেকটা উদাহরণ দেই, যে মনে করো এটা তো অসীম সেট নিয়ে একটু পরে আলোচনা করব। তাহলে x such that x দশম শ্রেণীর শেষের পাঁচজন শিক্ষার্থী এই সেট। তো এখানেও কিন্তু সাধারণ ধর্মের উল্লেখ আছে। শর্ত হচ্ছে শেষের পাঁচজন, দশম শ্রেণী শেষের পাঁচজন শিক্ষার্থী সেট হচ্ছে দেয়া একটা সেট গঠন পদ্ধতি সেট। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? যে সেট কি, সেটের উপাদান কোনটা, তালিকা পদ্ধতি কোনটা, সেট গঠন পদ্ধতি কোনটা। এখন আসো আমাদের টপিকসে, এখন আসো সসীম সেট। এতে গেল সসীম সেট। সসীম সেট কাকে বলা হয়? সসীম সেট যে সেটের সকল উপাদান গণনা করা যায় তাকে সসীম সেট বলে। তাহলে একটি সেট 1, 2, 3, 4, 5, 6 মনে করো একটি সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা কি করতে পারলাম? গণনা করতে পারলাম। তাহলে যে সেটের সকল উপাদান গণনা করা যায় তাকে কি বলা হয়? সসীম সেট বলা হয়। এটা হচ্ছে সসীম সেটের উদাহরণ। আবার অসীম সেট, যদি অসীম সেট কথাটা বলি, অসীম সেট যে সেটের সকল উপাদান গণনা করা যায় না, আমরা অসীম সেট নিয়ে কথা বলছি। যে সেটের সকল উপাদান গণনা করা যায় না তাকে অসীম সেট বলে। মনে করো তাহলে এর উপাদানগুলো হচ্ছে 0, 1, এর উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5 ডট ডট ডট। তাহলে এদিক দিয়ে আরো অসংখ্য উপাদান আছে যা শেষ করা যায় না। তার জন্য এই সেটকে আমরা কি বলি? অসীম সেট বলি। অর্থাৎ যে সেটের সকল উপাদান গণনা করে শেষ করা যায় না বা গণনা করা যায় না তাকে আমরা কি বলবো? অসীম সেট বলবো। এরপর আসো ফাঁকা সেট। ফাঁকা তো বোঝাই খালি, নাই। না থাকলে কি কয়? যে সেটের উপাদান নাই তাকে কি বলা হয়? ফাঁকা সেট। ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? উড়ি দ্বারা প্রকাশ করা হয়। উপাদান প্রকাশের জন্য কি প্রকাশ করা হয়? কি দিয়ে প্রকাশ করা হয়? এই চিহ্নটা। উপাদান ইংরেজিতে এলিমেন্ট, ELEMENT, এলিমেন্ট। এই এর মতো দেখতে এই চিহ্নটা দিয়ে আমরা কি করব? উপাদান প্রকাশ করব। আর ফাঁকা সেটের এটা হচ্ছে উড়ি বা ফাঁকা সেট। এখন আসো উপসেট। কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। যদি বলি যে একটি সেট
এ সেটের মধ্যে এ বি সি তিনটি উপাদান আছে। তাহলে একটি সেট, কোন একটি সেট, এই সেটটা থেকে কোন একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, তাহলে এই সেট থেকে আমরা সেট থেকে আমরা কি করতে পারি, এ বি সি এটা একটা সেট গঠন করলো, আবার এ এবং বি কে নিয়ে একটা সেট গঠন করতে পারে, আবার এ এবং সি কে নিয়ে একটা গঠন, বি এবং সি কে নিয়ে একটা গঠন করতে পারে বি সি, আবার আবার এ এবং সি আবার প্রত্যেকে আলাদা আলাদা একা একা গঠন করতে পারে, একবার বি সি। তাহলে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এই যে এটা একটা সেট, এই সেটটা থেকে এই সেট গুলো কি করেছি, গঠন করেছি। তাহলে কোন একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, তাদের প্রত্যেকটি সেটকে এই সেটের উপসেট বলা হয়, তাদের প্রত্যেকটি সেটকে এই সেটের উপসেট বলা হয়। আবার কোন সেট না নিয়েও সেট গঠন করা যায়, সেটা হচ্ছে যে উপসেট, ফাঁকা সেট, উড়ি। তাহলে এটা হচ্ছে উপসেট। উপসেট কাকে বলা হয়, যে উপসেট হচ্ছে যে কোন সেট থেকে, এই যে একটা সেট নিয়েছি, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, তাদের প্রত্যেকটি সেটকে এই সেটের কি বলা হয়, উপসেট বলা হয়। তো আশা করি তোমরা উপসেট কথাটা বুঝতে পেরেছ। প্রকৃত উপসেট কাকে বলে, যে কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত উপসেটের উপাদান সংখ্যা থেকে কম, তাকে কি বলা হয়, তাকে বলা হয় প্রকৃত উপসেট বলা হয়। আবার বলছি যে কোন সেট থেকে গঠিত উপসেট, তাহলে কোন সেট, এটা হচ্ছে কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা থেকে অপেক্ষা কম, তাকে কি বলা হয়, প্রকৃত উপসেট বলা হয়। এ এবং বি দুইটি সেট, তাহলে বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান, অর্থাৎ এ সেট থেকে বি সেটের উৎপত্তি, ঠিক আছে। তাহলে এই যে বি সেটের সকল উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান, তাই আমরা এটাকে কি লিখতে পারি, তাই বি কে আমরা কি বলতে পারি, এর সাপেক্ষে বি কে বলতে পারি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কখন হবে, যে এ ইজ এ সাবসেট অফ বি, আবার বি সাবসেট অফ এ ইকুয়াল টু বি কখন হয়, যে এ সাবসেট অফ বি, এ ইজ এ সাবসেট অফ বি, অর্থাৎ এ হচ্ছে বি এর উপসেট, আবার বি হচ্ছে এ এর উপসেট, তখন আমরা এটা কি বলতে পারি, প্রকৃত উপসেট বলতে পারবো। এখন হচ্ছে সেটের সমতা। সেটের সমতা মানে হচ্ছে সমান, তাহলে সেটের মানে সমতা হচ্ছে সেটের সমান। তাহলে দুইটি সেটের উপাদান একই হলে আমরা তাদেরকে কি বলি, সেটের সমতা বলি। মনে করো এ ইজ ইকুয়াল টু, মনে করো যে 2 3 3 5 6, আবার বি মনে করো 2 3 5 6 6। দেখো এখানে এর উপাদানগুলো দেখো যে 2 3 3 5 6 6 5 6, আর বি এর উপাদানগুলো যে 2 3 5 6 6। এখানে উপাদান আছে 5টা। এই সেট গুলোর মধ্যে একই উপাদান একাধিকবার আছে, যদিও একাধিকবার উপাদানগুলো থাকে কিন্তু একবারই ধরা হয়, তাহলে এটাকে বলা হয় সেটের সমতা, একই। এরপর আসো যে সেটের অন্তর, সেটের সমতা গেল, এখন আসো সেটের অন্তর। সেটের অন্তর কি দেখো, মনে করি একটি সেট, সেটের মধ্যে উপাদান আছে 1 1 2 3 4 5, আবার বি সেটের মধ্যে আছে 2 4 6। তাহলে সেটের অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাহলে এ সেট বাদ বি সেট, তাহলে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, এই যে বাদ চিহ্ন, এরপরে বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। তাহলে এ সেট থেকে
এ সেট থেকে বি সেটের উপাদানগুলো কি করব, বাদ দিব। অর্থাৎ এই বি সেটের উপাদানগুলো যদি এ সেটের মধ্যে থাকে সেগুলো বাদ দিব। তাহলে এখানে 2 4 6 আছে, এখানে 2 আছে আর 4 আছে, এই বাদ দিয়ে 1 3 5 যে উপাদান গঠিত হয়েছে এই উপাদানগুলোকে বলা হয়, এই সেটকে বলা হয় সেটের অন্তর। তাহলে দুই বা ততোধিক সেটের পার্থক্য বা বিয়োগফলকে আমরা কি বলবো, সেটের অন্তর বলতে পারি, বা এটাকে আমরা বলা হয় এ বা বি। সার্বিক সেট কি? আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি কোনো নির্দিষ্ট সেটের উপসেট হয়, ওই উপসেটগুলোর সাপেক্ষে ওই সেটকে আমরা কি বলি, সার্বিক সেট বলি। মনে করি n is equal to n উপাদান, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট, 1 2 3 4 5 6 অসংখ্য যেতে থাকবে। এখন মনে করো সি সমান সমান x such that x স্বাভাবিক বেজোড় সংখ্যা, স্বাভাবিক বেজোড় সংখ্যা। স্বাভাবিক বেজোড় সংখ্যা। তাহলে সি সেটের সাপেক্ষে এনটা হচ্ছে সার্বিক সেট। তাহলে আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি কোনো নির্দিষ্ট সেটের উপসেট হয়, এটা একটা নির্দিষ্ট সেট, এই সেটের উপসেট হয়, ওই উপসেটের সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটকে আমরা কি বলবো, সার্বিক সেট বলবো। তাহলে মনে করো যে সার্বিক সেট আমরা এটা দ্বারা প্রকাশ করি, ইউনিভার্সাল সেট। সার্বিক সেট ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল লিখতে এই যে ইউ প্রথম বড় অক্ষর ইউ, তার জন্য এইটা দিয়ে আমরা কি করব, সার্বিক সেট প্রকাশ করব। তাহলে সার্বিক সেট 1 2 3 4 5 6 7। এখন মনে করো যে এ একটা সেট, এ সেটের উপর 1 3 5। তাহলে এই এ সেটের সকল উপাদান এই সেটের মধ্যে কি আছে, বিদ্যমান আছে। এ সেটের সাপেক্ষে এই সেটটাকে বলা হয় সার্বিক সেট। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি কোনো নির্দিষ্ট সেটের উপসেট হয়, ওই উপসেটের সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটকে কি বলা হয়, সার্বিক সেট বলা হয়। পূরক সেট বোঝার জন্য আমরা একটা আয়তাকার ক্ষেত্র ব্যঞ্চিত্র আঁকছি। এটা একটা আয়তাকার ক্ষেত্রের ব্যঞ্চিত্র। এই পুরোটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটা দ্বারা প্রকাশ করি। এই পুরোটা হচ্ছে সার্বিক সেট। তাহলে সার্বিক সেটের এটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেটের এটা অ্যাসেট, অ্যাসেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে পূরক সেট বলা হয়। এটা হচ্ছে অ্যাসেট। এখন যদি অ্যাসেটটাকে আমি একটু ডিটেলস ভাবে বলি, এটা হচ্ছে অ্যাসেট। মনে করো যে 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7 এই সবগুলো উপাদান হচ্ছে সার্বিক সেট। এটা হচ্ছে একটা সেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়, পূরক সেট বলা হয়। তাহলে এই সার্বিক সেট হচ্ছে এই পুরোটা 1 2 3 4 5 6 7, এই পুরোটা হচ্ছে সার্বিক সেট। তাহলে বাদ গেছে অ্যাসেট কোনগুলো, 3 5 7, এটা হচ্ছে অ্যাসেট। আর বাকি যে বহির্ভূত যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে পূরক সেট। তাহলে 1 2 4 6 এটা হচ্ছে পূরক সেট। তাহলে অ্যাসেটের বহির্ভূত, এই যে অ্যাসেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়, পূরক সেট বলা হয়। তাহলে পূরক সেটের ইংরেজি যে কমপ্লিমেন্ট লিখতে যেহেতু সি প্রথম অক্ষর সি, এই যে এর উপরে এরকম যদি কোনো সেটের উপর যদি মাথার মধ্যে এরকম সি চিহ্ন দেওয়া থাকে, তাহলে আমরা এটা কি বুঝি, যে পূরক সেট বা কমপ্লিমেন্ট, অথবা এটাকে এ প্রাইম এইভাবে প্রকাশ করা হয়।
তাহলে এ প্রাইমের মানে কি? সার্বিক সেট বাদ এ। যদি বি প্রাইম থাকে তাহলে আমরা কি করব? সার্বিক সেট বাদ বি, এটা আমরা লিখতে পারি। সংযোগ সেট, সংযোগ সেটের ইংরেজি হচ্ছে ইউনিয়ন অফ সেটস। তাহলে সংযোগ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। যেমন আমি যদি উদাহরণ দেই, যেমন একটি সেট মনে করে এ সেটের ভিতরে আছে 1 আছে, 2 আছে, এ আছে। আবার বি একটি সেট, বি সেটের মধ্যে মনে করো 3, 5, বি আছে। তাহলে এ একটি সেট, এই সেটের উপাদান হচ্ছে 1 2 এ, বি একটি সেট, এই সেটের উপাদান হচ্ছে 3 5 বি। এই যে সংযোগ, তাহলে এখানে একটা সেট, এখানে একটা সেট, কয়টা সেট হলো? দুইটা সেট। তাহলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত। তাহলে আমরা সংযোগ সেট কিভাবে লিখি? এই সংযোগ সেটের সংযোগ সেটকে প্রকাশ করার চিহ্ন হচ্ছে এই যে ইউর মতো সংযোগ, এই যে ইউর মতো, এটা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন। সংযোগ সেটের ইংরেজি হচ্ছে ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন লিখতে ইউ ব্যবহার করা হয়, এই ইউর মতো চিহ্নটাকে আমরা কি বলবো? সংযোগ সেট বা ইউনিয়ন বলবো। তাহলে এ ইউনিয়ন বি, তাহলে এর উপাদান কত ছিল? 1 2 এ, আর এই ইউনিয়ন চিহ্ন দিলাম। বি এর উপাদান হচ্ছে 3 5 বি। তাহলে আমাদের সংযোগ সেটের সংজ্ঞাটা কি ছিল? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তাহলে এখানে দুইটা সেট আছে, এই সেটের সকল উপাদান আমরা সাজিয়ে লিখবো। 1 আসবে, 2 আসবে, এরপরে 3 5, এরপর এখানে আছে এ বি। তো সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। এখন আসো সেট সেট, এই যে সেট সেট, সেট সেট কাকে বলা হয়? সেট সেট, সেট সেটকে বলা হয় ইন্টারসেকশন অফ সেটস। এই সেট সেটকে প্রকাশ করার চিহ্ন হচ্ছে এটা, এই চিহ্নটাকে আমরা কি বলবো? ইন্টারসেকশন বা সেট সেট বলবো। তাহলে মনে করো যে একটি সেট, এ সেটের মধ্যে, এ সেটের মধ্যে 2 4 6 আছে। আবার বি একটি সেটের মধ্যে আছে মনে করো যে 4 6 8। তাহলে যে সকল দুই বা ততোধিক সেটের দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত, তাহলে আমরা কি এ ইন্টারসেকশন বি, তাহলে এটা লিখতে পারি 2 4 6 এর উপাদান ইন্টারসেকশন, আবার বি উপাদান লিখতে পারি 4 6 8। তাহলে দুই বা ততোধিক সেটের সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত, যদি আমি সহজ বাংলায় বলি তাহলে দুই জায়গায় আছে, এই সেটও আছে, এই সেটও আছে। কমন উপাদান, সাধারণ উপাদান এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এরকম উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? সেট সেট বা ইন্টারসেকশন বলবো। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এটা সাধারণ উপাদান না। এখানে 4 আছে, এখানে 4 আছে, এটা সাধারণ উপাদান। এখানে 6 আছে, এখানেও 6 আছে, এটা সাধারণ উপাদান। এখানে 8 আছে কিন্তু এখানে 8 নেই, এটা সাধারণ উপাদান নয়। তাহলে দুই সেটের মধ্যে আছে এরকম উপাদানগুলো হচ্ছে সাধারণ উপাদান বা কমন উপাদান। তাহলে আমাদের ফলাফল কোনটা আসবে? 4 আসবে, 6 আসবে, এটাকে বলা হয়। তাহলে দুই বা ততোধিক সেটের সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট বলবো। এখন আসো নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট কাকে বলা হয়? যেমন আমি একটা উদাহরণ দিলে 1 3 5, আবার বি একটা উদাহরণ দিলে 2 4 6, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি 1 3 5, আর ইন্টারসেকশন বি জায়গায় বির উপাদান লিখি 2 4 6। তাহলে দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে সেট সেট। তাহলে সেট সেট কি? যে দুইটি সেটের মধ্যে সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সেট সেট বলা হয় বা ইন্টারসেকশন বলা হয়। তাহলে এখানে এই দুইটা সেটের মধ্যে দেখো কোন সাধারণ উপাদান নেই। এখানে 1 আছে, এখানে 1 নেই, তাহলে 1টা কিন্তু সাধারণ উপাদান না। এখানে 2 আছে, এখানে 2 নেই, এটা সাধারণ উপাদান না। এখানে 3 আছে, এখানে 3 নেই, সাধারণ উপাদান না। এখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 6 আছে, এখানে 6 নেই। অর্থাৎ দুই সেটের মধ্যে আছে এরকম উপাদান নাই। তাহলে অর্থাৎ সাধারণ কোনো উপাদান নাই। সাধারণ উপাদান না থাকলে কি হয়?
ফাঁকা সেট বা উড়ি হয়। তাহলে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাকে আমরা কি বলি? নিশ্চেদ নিশ্চেদ সেট বলি। কি বলি? নিশ্চেদ নিশ্চেদ সেট নিশ্চেদ সেট বলি। তাহলে নিশ্চেদ সেটের কি হতে হবে? যে মনে করো যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাঁকা, অর্থাৎ দুটি সেটের মধ্যে যদি কোন সাধারণ উপাদান না থাকে অর্থাৎ ফাঁকা হয়, তাহলে আমরা এটাকে কি বলবো? নিশ্চেদ সেট বলবো। তারপর আসো শক্তি শক্তি সেট। শক্তি সেট পাওয়ার সেটস। আমি একটা উদাহরণটা নিই, যে এ ইকুয়াল টু এর উপাদান হচ্ছে এ এবং বি। তাহলে এর উপসেট হচ্ছে এ বি, আবার শুধু এ একটা, আবার শুধু বি একটা, আর হচ্ছে এটা। অর্থাৎ কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। তাহলে শক্তি সেটকে পি এ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেট এই উপসেট গুলো আমরা লিখবো। তাহলে এ বি এ বি, আবার কোন সেট না নিয়েও সেট, কোন উপাদান না নিয়েও সেট গঠন করা যায়, এটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে এটাকে বলা হয় শক্তি সেট। তাহলে কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের কি বলা হয়? শক্তি সেট বলা হয়। এই সেটকে কোন সেটের ব্র্যাকেটের আগে এই যে পি দিলে, পি মানে পাওয়ার, এই যে পি দিয়ে এইভাবে এই সেটকে শক্তি সেটকে প্রকাশ করা হয়। এরপরে আসো ক্রমজোড়। ক্রমজোড় কাকে বলা হয়? ক্রমজোড় বোঝাতে যেমন একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে সেটি নির্দিষ্ট করে জোড় আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলা হয়। যদি কোন ক্রমজোড়ের প্রথম পদ এক্স এবং দ্বিতীয় পদ ওয়াই হয়, তাহলে আমরাকে এক্স কমাই ওয়াই দ্বারা কি করতে পারি? ক্রমজোড় প্রকাশ করতে পারি। এক্স কমা ওয়াই সমান যদি এ কমা বি হয়, কখন হবে বি হবে যখন এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি হয়। যদি এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি হয়, তখন এই এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ কমা বি হবে। তাহলে ক্রমজোড় কাকে বলা হয়? এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থান থাকবে আর কোনটি দ্বিতীয় অবস্থান থাকবে তা নির্দিষ্ট করে জোড় আকারে প্রকাশ করাকে আমরা কি বলবো? ক্রমজোড় বলবো। ক্রমজোড় আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো কার্তেশীয় গুণজ কি? কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ, মনে করো তোমার বাড়ির ঘরের ভিতরের দেয়ালের সেট হচ্ছে এ ইকুয়াল টু, তুমি রং করবা তোমার বাড়ির ঘরের ভিতরের দেয়ালের ভিতরে সাদা এবং নীল, এটা হচ্ছে ঘরের ভিতরে দেয়ালের রঙের সেট। আবার তুমি চিন্তা করলা যে ঘরের বাইরের দেয়ালও আমি কি করব? রং করব। সেখানে রং করব লাল, হলুদ, সবুজ। এই বাইরের দেয়ালের রঙের সেট হচ্ছে বি। তাহলে ঘরের ভিতরের দেয়ালের রঙের সেট হচ্ছে এ, এটা হচ্ছে সাদা এবং নীল। আর ঘরের বাইরের দেয়ালে রঙের সেট হচ্ছে যে বি, এটা হচ্ছে লাল, হলুদ এবং সবুজ। তাহলে এটাকে আমরা লিখতে পারি কার্তেশীয় গুণজ এ গুণজ বি। তাহলে এর উপাদানগুলো লিখি প্রথমে, সাদা নীল গুণন বি এর উপাদানগুলো লিখি, লাল
হলুদ, সবুজ। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এই সাদা একবার লালের সাথে, সাদা লাল, লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নীল লাল, নীল হলুদ, নীল সবুজ। একটা জিনিস খেয়াল করো, আমরা শক্তি সেটে, এই যে শক্তি সেটের মধ্যে আমরা কি করেছিলাম যে একটা উপসেটের সকল কোন সেটের সকল উপসেট গুলোকে আমরা কি করেছিলাম শক্তি আকারে যখন প্রকাশ করেছিলাম, পি কিন্তু কিভাবে করেছিলাম যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, এরকম করে লিখছিলাম। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপাদানগুলো কি করেছিলাম, সাজিয়েছিলাম। আর কার্টেসীয় গুণজের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কি হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপাদানগুলো কি করতে হবে, সাজাতে হবে। এই জিনিসটা যাতে কারো ভুল না হয় যে কোথায় ফার্স্ট ব্র্যাকেট আর কোথায় সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ শক্তি সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আর কার্টেসীয় গুণজের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট। তো আশা করি তোমরা এই টপিকস গুলো নিয়ে যে আলোচনা করেছি সেটা বুঝতে পেরেছো। তো এটা বেশি কিছু আর লাগবে না, অর্থাৎ জাস্ট একটু মাথায় রাখবা যাতে অঙ্ক করতে তোমাদের ভুল না হয়। এখন সবচেয়ে বেশি যেগুলো গুরুত্বপূর্ণ, ক্রমজোর, ক্রমজোর গুরুত্বপূর্ণ, শক্তি সেট গুরুত্বপূর্ণ, কার্টেসীয় গুণজ গুরুত্বপূর্ণ, সেট সেট, সংযোগ সেট, পূরক সেট, সার্বিক সেট, প্রকৃত উপসেট, উপসেট, ফাঁকা সেট, অসীম সেট, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, উপাদান, এগুলো সবগুলো কি আছে মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ আছে। এগুলো ভালো করে বুঝবা আর না টেনে অবশ্যই ভিডিওটি দেখবা। তো আশা করি তোমরা কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা। তো আমরা আর ক্লাসটিকে বাড়াবো না, এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।